বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় লিসনার্স, আজকে আমরা বসে বসে একটি সাইকোলজিক্যাল প্রবলেম, সেই সাইকোলজিক্যাল প্রবলেমের নাম হচ্ছে অ্যাগ্রোফোবিয়া, অর্থাৎ আপনার ভিড়ের মাঝে ভয়। তো এই রোগটা সম্বন্ধে অনেক মানুষ অবহিত নয়। তো কিছু কিছু মানুষের মধ্যে এই রোগটা দেখা দেয়। তো আমরা সাধারণ মানুষ বুঝতে সক্ষম না লোকটা কেন এরকম নিজেকে গুটিয়ে রাখতেছে, নিজেকে কেন লোকটার থেকে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। লোকটা দেখতে স্বাভাবিক, কেন লোকটা কেমন 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 লাগছে লোকটাকে। সেই লোকটা মানুষ যেন হেঁটে যায়, তার মধ্যে তার মধ্যে কেমন একটা মনোভাব তার লক্ষ্য করতে, আমরা কিন্তু সেটা বুঝি না। তো সেই বিষয়টা, সেই টপিকটার নাম হচ্ছে অ্যাগ্রোফোবিয়া, অর্থাৎ ভিড়ের মাঝে ভয়। তো আপনাদের আমি পুরো ইংলিশে, আমি টপিকটা পুরো ইংলিশে লিখেছি, পুরো ইংলিশে উপস্থাপন করার চেষ্টা করছি ইংলিশে, তার সাথে বাংলা বলার চেষ্টা করবো আপনাকে অবহিত করার জন্য। সেটা হচ্ছে এভরি পিপল of the world wanted to try easy life. প্রত্যেকটা মানুষ চায় জীবনে সুন্দর ইজি স্বাভাবিক জীবন যায়। তারপরটা দেয়ার লাইফ ইজ ভেরি ভেরি ইজি, তার জীবনটা খুব সহজ। এভরিওয়ান, প্রত্যেকটা মুহূর্তে, ঠিক আছে। বাট সাম ইল পারসন, কিছু দুর্বল মানুষ সামটাইম ফিল ফোবিয়া, সামটাইম কিছু ভয় পায়। তারপর আসুন, ফোবিয়া মোমেন্ট ইজ ভেরি ভেরি হার্টফুল, আপনি যে ভয় পাচ্ছেন, ভয়ের যে মোমেন্টটা হার্টফুল, খুব ক্ষতি, হার্টফুল, হার্ট শক্ত শক্ত, হার্ট কি শক্ত, ঠিক আছে। দিস প্রবলেম ইজ এনি টাইম, এনি সিচুয়েশন টাইম, অনেক এই প্রবলেম বিভিন্ন সিচুয়েশনে এক একটা সময় কাজ করে, ঠিক আছে। এবার আসুন, সাম পিপল ক্যান নট গো অ্যাগ্রো সিচুয়েশন প্লেস, কিছু লোক যায় না অ্যাগ্রো সিজন, অ্যাগ্রো ভিড়ে যে সিচুয়েশনটা ওই প্লেসে যেতে ভয় পায়। হ্যাঁ, সে ফিল ফোবিয়া, সে ইন দিস টাইম, এই সময় সে ভয় পায়, এই সময়। পর টপিকটা আসুন, দিস প্রবলেম ইজ কল অ্যাগ্রোফোবিয়া, এটাকে বলা হয় অ্যাগ্রোফোবিয়া, আমাদের ভিড়ের মাঝে ভয়। তারপর আসুন, রিয়েলি ইট ইজ সাইকোলজিক্যাল প্রবলেম, এটা সময় এটা সাইকোলজিক্যাল সমস্যা। তারপর আসুন, সামটাইম উই কল দ্যাট মেন্টালি প্রবলেম, এটাকে পাগল 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 বলি, আমাদেরকে ধরলাম পাগল পাগল বলি আমরা, যারা যারা ধরনের আচরণ করে, এইভাবে চলাফেরাকে আমরা পাগল বলে থাকি। তারপর আসুন, অ্যাগ্রোফোবিয়া ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ফর দ্য ম্যান। অ্যাগ্রোফোবিয়া অনেক বড় ধরনের সমস্যা, মানুষের জন্য বড় ধরনের একটা সমস্যা। সো তাই সি ক্যান নট গো দ্য প্লেস, সে ওই প্লেসে যেতে চায়, আর অলসো অ্যাভয়েড দিস, ওই প্লেসটাকে সে অ্যাভয়েড করে। সি ফিল টেনশন, ওই ফিলতে একটা টেনশনের মধ্যে থেকে যায়, টেনশন কাজ করে। তারপর আসুন, হ্যাজিটেশন ফিল করে। তার ফোবিয়া, ভয় পেত নিস টাইম, আমি দুটো আমার মোবাইলে চার্জ। সো শি স্টে হোম, তাই সে স্টে হোম, ঘরে অবস্থান করে। অ্যান্ড হিজ লাইফ ইজ ভেরি ভেরি পেন, তার লাইফটা খুব পেন, ব্যথাজনক। অ্যান্ড শি ক্যান নট গো ডু এনি টু ওয়ার্ক ইন দিস একাই ভিড়ে বাজার জন্য, এই সমস্যার কারণে অনেক কাজ সে করতে পারে, প্রবলেম কাজ জন্য দুর্বল থেকে। সি নো দিস ইজ ভেরি ভেরি নিড ফর, অনেক খাদ্যটা প্রয়োজন, খুব প্রয়োজন। বাট সি ক্যান নট গো দ্য প্লেস, কি যেতে পারে না। অনেক মানুষ বাজার থেকে ভিড়ে আমার একটা খাদ্যের প্রয়োজন হচ্ছে, আমি সে যাবো না ভয়ের কারণে। দিস অ্যাগ্রোফোবিয়া প্রবলেম, এটাকে বলে অ্যাগ্রোফোবিয়া প্রবলেম। দি ফোবিয়া ইজ হার্মফুল থিং ফর দ্য হার্মফুল চিন্তা, ক্ষতিকর চিন্তা। অ্যান্ড ফিল ভেরি অ্যাংজাইটি অল দিস টাইম, এটা উদ্বেগ কাছে অ্যাংজাইটি ফিল করে। সো হিজ লাইফ ইজ অলসো ডিপেন্ডেড ফর দিস অ্যাগ্রোফোবিয়া প্রবলেম, এটা তার লাইফটাও ডিপেন্ডেড করে লাইফ। সো উই শুড দিস প্রবলেম সলিউশন শিজ, আমাদের দরকার প্রবলেমকে সমাধান করা। অ্যান্ড অলসো সাইকোথেরাপি ফর দ্য ম্যান ফর ইজিলি ফেস দিস প্রবলেম, সাইকোলজি তাকে সাহায্য করে, তাকে এই প্রবলেমটাকে আমরা মোকাবেলা করতে পারি। তো আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, তো এটা আপনারা সহজে অবহিত হবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।